ছি ছি ছি, এত বড় একজন ব্লগারকে কিনা এইভাবে অপমানিত করা হলো। ছি, ধিক্কার জানায় এই সমস্ত স্ট্যান্ডার্ড মেনটেন করা মানুষদের প্রতি। এত নাম ডাক, এত পুঁজিপতি, এত সম্পত্তি, আর তাকে কিনা এইভাবে পদান্বিত করলো, অথচ সে মুখ বন্ধ করে বসে আছে। কারণ কি? সে নাম লিখিয়েছে দলে। হ্যাঁ বন্ধুরা, কার কথা বলছি? স্পেশাল দীপ ভাই। তোমরা যাকে রুমালি বলে ডাকো, আমি স্পেশাল দীপ ভাই বলি। সেখানে তাকে এইভাবে রাস্তায় পুরো যাকে বলে জামা কাপড় ছাড়িয়ে একদম ধুলোই পদান্বিত করে দিল। সেই মানুষটাকে মাথায় তুলে নাচার মতো একটা অবস্থা সৃষ্টি করেছে স্পেশাল দীপ ভাই। কে করেছে, কেন করেছে, সমস্তটা তোমাদের সামনে ক্লিয়ার করে বলবো। তো হ্যালো গাইজ বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। #পায়েল পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, স্ট্যান্ডার্ড মেনটেন না বাবা, এত হাইফাই স্ট্যান্ডার্ড আমরা মেনটেন করতে পারবো না, যেই স্ট্যান্ডার্ডে নাকি এত স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করা চলে। হ্যাঁ বন্ধুরা, ওই রকম স্ট্যান্ডার্ড মেনটেন আমরা অন্তত করতে পারবো না। আমরা মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, যেখানে আমরা সম্মানটা অন্তত করতে জানি, আর একটা সীমার মধ্যে থেকে আমরা কিন্তু আমাদের ভাষা ইউজ করি। দেখো, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কে না জানে, আমরাও জানি, কারণ আমরা প্রত্যেকটা কথাই ছোট থেকে শুনেছি ভদ্র, সেই জন্য আমাদের মুখ দিয়ে কিন্তু সবসময় ভদ্র ভাষাটাই বেরোয়। কিন্তু যারা অ্যাকচুয়ালি ছোট থেকে আশেপাশে যে সমস্ত মানুষজন ওই সমস্ত নর্দমাকর নোংরা কথাবার্তা বলে, তারাই কিন্তু এই ধরনের ভাষাগুলো শিখে বড় হয়েছে। এবার অনেকে কি আছে জানো তো, অনেকে আছে এই সমস্ত নর্দমার কীটেদের সাথে হাত মিলিয়েছে শুধুমাত্র নিজে প্রতিশোধ নেওয়ার জন্য, যে আমি তো কোনোভাবে প্রতিশোধটা নিতে পারিনি, এখন যেহেতু সময়টা এসছে, এইবার প্রতিশোধ নেওয়ার সময় চলে এসছে, তাতে আমার স্ট্যান্ডার্ড ধুলোতে মিশে গেল, তো তাতে আমার কিচ্ছু এসে যায় না। কার কথা বলছি তোমরা বুঝতেই পারছো, দালালের কথা। দালালের আজকের ভিডিওর মুখের ভাষা, ওগুলো একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। আচ্ছা, এর আগে আমি একটা কথা রিনাকে বলতে চাই। হ্যাঁ রে রিনা, তুই না দুদিন আগে কন্ট্রোভার্সি করা শিখালি, যে ঠিক আছে ভিডিও টু ভিডিও কন্টেন্ট দাও, একটা সীমাতে রেখে তোমরা কন্ট্রোভার্সি করো, তা নয় মা বাবা ভাই বোন দাদা বৌদি পরিবার সবাইকে একদম রাস্তায় নামিয়ে দিচ্ছ। এটাকে কন্ট্রোভার্সি করা বলে? এটাকে কন্ট্রোভার্সি করা বলে? ও তাই বুঝি? তুই বুঝি চোখে এক চোখ দিয়ে দেখিস, সেই কারণেই হয়তো দালালের ভিডিওগুলো দেখিস না। মানছি তোর সাথে তোর শ্বশুর শাশুড়ির সন্দীপের কোনো সম্পর্ক নেই, কিন্তু স্পেশাল দীপ ভাইয়ের সাথে তো তোর বেশ গলায় গলায় ভাবটা আছে, তাই না? তো এই দিক দিয়ে হলেও তো তোর একটু মনে হয় একটু হলেও নাক লজ্জা হওয়া উচিত। আজকে দালাল তার ভিডিওতে যেভাবে সন্দীপকে এবং তার মাকে এবং তার পুরো পরিবারকে ধুলোয় মিশিয়েছে, সেখানে তোর কোনো জায়গায় মনে হলো না যে না, এটা শুধুমাত্র সন্দীপকে বা তার বাবা মাকে অপমান করছে না, এখানে আমার স্পেশাল দীপ ভাইকেও কিন্তু অপমানটা করা হচ্ছে। বন্ধুরা, আমি আজকের ভিডিওতে কয়েকটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ নিচ্ছি, যদিও এগুলো আমি জাস্ট তোমাদের সামনে বোঝাতে। জাত ভিখা ড্যাশ, আরামির বাচ্চা, আজওয়ারা বেজ ড্যাশ বাচ্চা, এই যে কথাগুলো বললো, এই কথাগুলো দালাল তার ভিডিওতে আজকে বলে অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে চাইলো রে? এই যে দুদিন আগে বললো স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, এই দালালের স্ট্যান্ডার্ডটা হচ্ছে ওই স্পেশাল দীপ ভাইয়ের স্ট্যান্ডার্ডের সাথে সমতুল্য। বন্ধুরা, সেখানে আমি স্পেশাল দীপ ভাইকে একটা প্রশ্ন করতে চাইছি, আর এটাও আমি বলতে চাইছি, যারা যারা স্পেশাল দীপ ভাইকে ভালোবাসো, তারা কিন্তু অবশ্যই কোনো দিককাল বিচার না করে এই কমেন্টসটা করে এসো যে তোমার মাকে আজকে এই তুমি যাকে ফিট করেছো তোমার ভাইয়ের ওপর প্রতিশোধ নেওয়ার জন্য, সে কিন্তু আজকে তোমাকেও পর্যন্ত অপমান করেছে। কারণ কি, আমি যতটুকুনি জানি স্পেশাল দীপ ভাই তো এই সন্দীপদার দিদি, সেখানে সন্দীপদা যদি কোনো আজওয়ারা বেজন্মার ড্যাশ হয়ে থাকে, কোনো যদি কি বলবো, ওই কথাগুলো আমি আর বারবার নিতে চাইছি না, তোমরা একবার বললাম শুনতেই পেয়েছো। এই জাত ভিখারি বা আদার যে সমস্ত বিষয়গুলো যদি হয়ে থাকে, তাহলে স্পেশাল দীপ ভাই তো ওই মায়েরই সন্তান, ওই নোংরা কি বলবো গর্ভ থেকেই এই স্পেশাল দীপ ভাই বেরিয়েছে। তাহলে স্ট্যান্ডার্ড মেনটেন করতে গিয়ে একজনকে মাটিতে পুরো মিশিয়ে দিল, আর একজনকে তো পুরো একদম কি বলবো ইনডাইরেক্টলি এমন ভাবে অপমানটা করে দিল, সেটা হয়তো স্পেশাল দীপ ভাই বুঝেও না বোঝার ভান করবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল বন্ধুরা, এই ভিডিওটা এই দালালকে
মানে দালালের ভিডিওটা স্পেশাল দীপ ভাইকে একবার দেখার জন্য বলো কারণ কি সে কিন্তু 2 মাস 2.5 মাস আগে মামুনির জন্য এই ভিডিওটা এই লাইভটা আমি করতে বাধ্য হলাম। অনেকে কমেন্টসে রিপ্লাই দিয়েছিল যে আমি সকলের ভিডিও দেখিনি যে কে আমার মামুনিকে এইভাবে অপমান করেছিল। তো রিকোয়েস্ট করছি স্পেশাল দীপ ভাই ভিডিওগুলো দেখার জন্য। কোথাও কি মনে হয় যে তোমাদের বড়লোকি স্ট্যান্ডার্ডে শুধুমাত্র শর্ট ড্রেস পরা আর সুন্দরভাবে বাড়িটাকে সাজিয়ে ব্লগিং দেওয়া আর সুন্দরভাবে নিজেদের মানে কি বলবো চাক্ষুষ জিনিসটাকে মানে ওই ঝিকমিকি জিনিসগুলোকে আমাদের সামনে প্রেজেন্টেশন করা মানেই একটা বড় ব্লগারের একটা বিশাল বড় ক্রেডিট পেয়ে যাচ্ছ? এটাই কি তোমরা মনে করো? যদি সেটা না হয়ে থাকে, বড় ব্লগার মানে স্ট্যান্ডার্ড মেনটেন মানে যদি তোমাদের কাছে ভদ্রতা নম্রতা সমস্ত কিছু শেখে থাকে, তাহলে একটিবার এই ভিডিওটা দেখে পারলে রিপ্লাই দিও যে তুমি তোমার সীমার মধ্যে থেকে কিন্তু ভিডিও করাটা উচিত। এই যে রিনা তুই বলেছিলিস না আরশ ভাই বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করেছিল বলে তাকে স্ট্রাইক দেওয়া হয়েছে, তাহলে এইবার তুই কি বলবি? তোর যে দালাল সে আজকে সন্দীপদার বাবা মাকে তার জন্মকে নালে বলতে পারে কি করে আজওয়ারা ড্যাশের ড্যাশ? এই কথাটার মানে কি জানিস রে? এই জানুয়ারটা আজকে বলতে তোকে বাধ্য হচ্ছি রে দালাল, তুই অ্যাকচুয়ালি জানুয়ারের ড্যাশ, বুঝলি তো? সেই কারণেই এই মানুষগুলোকে এইভাবে বলতে পারলি। তোর মধ্যে কি সত্যি করে মানুষের রক্ত বইছে? তুই একই মায়ের এক সন্তানকে আপাচ্ছিস, তাকে ভালো বলছিস, তার সাথে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা বলছিস, অথচ ওই মায়ের গর্ভেরই আরেক সন্তানকে তুই বলছিস আজওয়ারা ড্যাশ ড্যাশ। আরে তোর মতো মানুষকে না ধিক্কার জানায়। আর তোকে যারা সাপোর্ট করে তারা সত্যি পুরো অন্ধ। কারণ তারা যদি সত্যি তোর এই ভিডিওতে আজকে তোকে বাহবা দিয়েছে, যদি সত্যি তারা ভদ্র ফ্যামিলি থেকে বিলং করতো না, তারা বলতো যে তুমি তো স্পেশাল দীপ ভাইকে তুমি খুব মানো, তুমি তাকে অনেক ভালোবাসো, তাহলে সেই মায়ের পেটটাকে নিয়ে তুমি এত নোংরা কথা কি করে বলতে পারলে? ধিক্কার জানায় এই সমস্ত ভিউয়ার্সকে, এই সমস্ত মানে কি বলবো বড় স্ট্যান্ডার্ড মেনটেন করা ব্লগারদের, যারা কিনা নিজের ভাইয়ের উপর প্রতিশোধ নেওয়ার জন্য নিজের মাকেও নোংরায় নামিয়ে দিচ্ছে, নোংরা থেকে নোংরা জায়গায় নামিয়ে দিচ্ছে। এইবার আসছি আরো একটা কথায়, দালাল তুই কি বললি আজকে দীপদাকে বলছিস যে সে নাকি ওই বুড়ি মালটাকে ধরেছে। হ্যাঁ রে, ভুলে যাচ্ছিস? বুড়ি মাল নয় রে, দিদি কিন্তু তোর সাথেই এক সময় খুব ঘনিষ্ঠ ছিল, যে কিনা সমস্তটা তার ভিডিওতে ক্যাপচার করে রেখেছে। কার কথা বলছি বুঝতে পারছো বন্ধুরা? আমাদের গীতাদির কথা বলছি, তোমরা বুঝতেই পারছো। তার ভিডিও দেখলে তোমরা দেখতেই পাবে, মানে কেক কাটার জন্মদিনের ভিডিও। সেখানে নিজের ভাগনার সাথে মন্দিরা নিজে, সেটা পর্যন্ত আমরা তো আগে থেকেই জানতাম, এবং মন্দিরা নিজের ভিডিওতে পর্যন্ত বলেছে যে তার থেকে ছোট 10 বছরের ভাগনার সাথে কিরকম নোংরা ইন্টু পিন্টু এই দালাল করেছে। ও সরি 10 বছর নয়, তুই তো আবার তোর ভিডিওতে বলেই দিয়েছিস, পুরোপুরি বড় করে ডিক্লেয়ার করে দিয়েছিস 10 বছর নয় রে, 6 বছর। আসলে তোর কাছে কচিমালটা সব থেকে বেশি মজার লাগে, কারণ কি ওরা তোকে বেশিক্ষণ সুখটা দিতে পারে। আজকে এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, কারণ তোর ওই ভিডিওর নোংরা ভাষা জাস্ট তোকে ছি জানায়। তুই বলছিস না সন্দীপদা বলেছে যে আগের ভিডিওগুলো দেখতে? হ্যাঁ রে, তুই নাকি ভদ্র হয়ে গেছিস, তুই নাকি তোর ভিডিওতে আর কোনো রকম স্ল্যাং ইউজ করিস না। আজকে কি করলি এগুলো কি করলি? হ্যাঁ, আর তোর মালকিন নাকি আমাদেরকে কন্ট্রোভার্সি করা শেখাচ্ছে যে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করলে নাকি স্ট্রাইক দিতে হয়। তাহলে আমরা কি করেছিলাম রে? আমাদের স্ট্রাইকটা দিয়েছিল, আমাদেরকে নিয়ে বলার ক্ষমতা একবারও কি এই রিনা রেখেছিল? কারণ কি সে খুব ভালো করেই জানতো আমাদেরকে শুধুমাত্র কোনো স্ল্যাং এর জন্য নয়, আমাদেরকে শুধুমাত্র ভিডিও থ্রু মানে র ভিডিও দিয়েছিলাম বলে কিন্তু আমাদেরকে স্ট্রাইকটা দিয়েছিল। তো বন্ধুরা তোমরা একবার ভাবো, একটা দিদির সাথে একটা ভাইয়ের সম্পর্ককে কিভাবে নোংরা জায়গায় নিয়ে যাচ্ছে দিনের পর দিন। একটা বলার লিমিট থাকে, লিমিট ক্রস করে কিন্তু বলছে, লিমিট ক্রস করে। যেই বাড়িতে মানে যেই আশ্রমটাকে নিয়ে ও এইরকম নোংরা কথা বলছিল, যে আশ্রমের অনুষ্ঠানটাকে নিয়ে ভাবো একবার সেই আশ্রমটা কিসের আশ্রম? অনুকূল ঠাকুরের আশ্রম। সেখানে গিয়ে সীমাদির শাশুড়ির এই মানে খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হলো, সেখানেও তার মানে নোংরা কথা সেখানটাকে নিয়েও বলতে হলো যে কি
আসলে সব দায়িত্ব তোর উপর, তো আসলে ওর নিজের তো কোনো আত্মীয় স্বজন নেই, ওই জন্য তোর উপর এত দায়িত্ব দিয়েছে। মানে এখানেও নোংরা কথাকে, নোংরা জিনিসকে ইঙ্গিত করতে চাইলো। তো মানছি দীপদার সাথে মানে এই সরি সীমাদি তার নাই কোনো ফ্যামিলির সাথে কোনো রকম কোনো বন্ডিং নেই, হ্যান নেই তা নেই, অনেক কিছু কথা বলছিস। তো তুই যে বাড়িতে বসে ভিডিও করছিস মনে আছে কিছুদিন আগেকার ব্লগ ভিডিওতে তুই বলেছিলিস আমার খুব ইচ্ছা আছে এই যে অ্যাডভেস্টারের ঘরটা দেখছো, এই ঘরটা আমি মা তার ছাউনিটা জাস্ট কোটা করে আমি এই ঘরটায় বসে ভিডিও দেবো, আমার ইচ্ছা করে না এই দোতলা ঘরে মানে এই দিকটাতে থাকতে। তাহলে যার বাড়িতে বসে তুই এই বড় বড় লেকচারগুলো মারছিস তাদের দেখাশোনাটা তুই করিস। ফ্যামিলি পিকনিকের মধ্যে কে গেল? না গেল শ্বশুর, না গেল শাশুড়ি, না গেল স্বামী, না গেল পোষ্য, ওটা নাকি হলো ফ্যামিলি পিকনিক। অথচ কোনো ভুল নেই, কিন্তু রিনা করলো ছাদের তোমার বাড়ির উঠানে পিকনিক, সেটা নিয়ে কোনো কথা নেই। অথচ সন্দীপদা যদি নিজের ছাদে উঠে পিকনিক করে তাহলে সেটাই হয়ে যাচ্ছে ওটা পিকনিক না, ওটা লোক দেখানি। ডিকশনারি নিয়ে বসে গেলি, ছি ঘেন্না লাগে। একটা মুখে কটা কথা বলিস, তোর মুখে কটা ফুটো আছে একটু বলবি? তোর কোন দিক দিয়ে কথা বলিস? হ্যাঁ, পেছন দিয়ে কথা বলিস না সামনে দিয়ে কথা বলিস? একবারও ভেবে বলিস? ওর সীমাদির নাকি লোক নেই, তাই নিজের কি বলে ভাইকে দায়িত্ব দিয়েছে। মানে তুই তো ভাই বলিস না, আমি তো আর বারবার নোংরা বলতে পারবো না। তো তুই কি করিস? তুই যার বাড়িতে আছিস তাদেরকে একবেলা ভাত দিস, তাদেরকে দেখাশোনা করিস, তাদেরকে নিয়ে তোর ডেলি ব্লগে একটাও ভিডিও ক্লিপ কোনো সময় দেখাস? বিয়ে বাড়ি যাচ্ছিস, এখান ঘুরতে যাচ্ছিস, ওখান ঘুরতে যাচ্ছিস, ওই একজনই আছে সীমাদি, ওই একজনই আছে, আর কেউ নেই। যদিও নিশ্চয়ই তার তো নিশ্চয়ই কোনো কিছু একটা প্রফিট এই থেকে আছে, শুনেছি নাকি তার একটা আইডিয়া আছে, সেই জন্যই হয়তো হবে। তুই কি বললি যে সন্দীপদা অপরের বাড়ির কাজে গিয়ে হেল্প করছে, অথচ নিজের দিদা যখন মারা গিয়েছে তার পরের দিনই সকালবেলা বাড়ি চলে এসছে। ও তোর চোখে পড়ে গেছে না যে এর আগের দিন কলার পেটোটা নিয়ে গেছে, এই যে জিনিসগুলো যেগুলো বাড়িতে মানুষের থাকে সেগুলো মানুষ মানে গেলে তো নিয়ে হেল্প করবে, এটা তো একটা স্বাভাবিক বিষয়, তাই না? সেখানে বন্ধুরা তোমরা একবার জাস্ট ভেবে দেখো, রিনা যখন তার দিদাকে দেখতে গেল, লাস্ট দেখা দেখে এলো, কেন রিনা একবার পারলো না যখন দিদা মারা গেলেন তখন শেষ দেখা দিদাকে একবার দেখে আসতে, দিদার পায়ে শেষ নমস্কারটা একবার করে আসতে? এখন যেই দিদার ফটোতে সুন্দর করে রজনীগন্ধা ফুলের মালা দিয়ে বারংবার আমাদের সামনে ভিডিও করে দেখাচ্ছে, সেই দিদা লাস্ট যখন মৃত যাত্রী তখন তাকে একবার চরণে প্রণাম মানে করে শেষ তাকে প্রণামটা করতে পারেনি? না পারেনি, সেটার বেলায় পারেনি। সেখানে তোমার সন্দীপদাকে প্রশ্ন তোলা হচ্ছে সে নাকি অপরের মানে অনুষ্ঠানে হেল্প করছে, অথচ নিজের দিদা যখন মারা গিয়েছিল তখন কিছু হেল্প করেনি। কেন রে? রিনা কি করেছিল? তার মামার বাড়ির অনুষ্ঠানে গিয়ে হেল্প কি করেছিল? মামার বাড়িতে এদিকে অনুষ্ঠান, অন্যদিকে গিয়ে রিনা কি করলো? মাসির বাড়িতে ফিস্ট করলো। দেখো বন্ধুরা, মানে একটা এতটা শোকের মানে কষ্টকর একটা বিষয়, বয়স্কই হোক আর যাই হোক, একটা মানুষ সারা জীবন মতো আমাদেরকে ছেড়ে চলে গেছে, মানে রিনার দিদা। সেই মুহূর্তে তার কাজ সম্পূর্ণ হয়নি, মানে ওই আশপন্নার দিন না তার পরের দিন, আমরা যেটা জানি 1 মাস না হলে কিন্তু আমরা সেইভাবে কিছু করতে পারি না, হয়তো নিয়মগুলো হয়ে যায় 15 দিনে, কিন্তু 1 মাস না হলে আমরা কিন্তু কিছুই করতে পারি না গঙ্গা স্নান না হলে। সেখানে সে পিকনিক করতে চলে গেল মাসির বাড়ি, কোনো রকম কোনো কথা নেই। মনে কতটা কষ্ট আর কতটা আনন্দ থাকলে সবাই মিলে পিকনিক করা যায়, মায়ের মনেও কতটা আনন্দ থাকলে পিকনিক করা যায়। দেখো বন্ধুরা, এখানে অনেকেই বলবে যে তার মা কষ্টে, তার মায়ের কষ্ট ভোলাবার জন্য পিকনিক করতে গেছে। তো এখানে আমি একটা কথা বলতে চাইছি, এইটাই যদি দীপদা করতো তার মায়ের ক্ষেত্রে, মনে আছে তখন মনে হয় কি কালী পুজো না কি একটা ছিল না, যাও কিছু একটা ছিল, দুর্গা পুজো না কি একটা ছিল, তখন বাজি পুড়িয়েছিল, কালী পুজো দেওয়ালি কিছু একটা হবে। তো সেই নিয়েও কত রকম কথা এই দালাল বলেছিল যে একদিকে দিদা মারা গেছে আর এদিকে দেখো তার মা এরকম বাজি পোড়াচ্ছে, নাচ গানা করছে, এই ভিডিওগুলো না পায়নি। কিন্তু এদিকে দেখো রিনা ফিস্ট করলো, তার মা সেখানে যুক্ত ছিল, তার বেলায় কিন্তু এই দালাল একটিবারও মুখ খুললো না। কারণ কি? পুরোপুরি তার কাছে বিক্রি হয়ে গেছে, পুরোপুরি ভাবে তার কাছে বিক্রি হয়ে গেছে। তুই বলছিস দালাল যে গালে গাল ঘষবে বলে ওইখানে গিয়েও মৃত বাড়িতে মানে সেভ করতে চলে গেল, তুই বলছিস। সেখানে তোকে একটা কথা বলতে বাধ্য হচ্ছি, এতটা নোংরা, এতটা ছোট লোক, এতটা ইতর তুই একটা মানে শ্রাদ্ধানুষ্ঠানে যেখানে সেই মানুষটা ব্যস্ত, আজকের অনুষ্ঠানে সে আসতে পর্যন্ত পারলো না, তার স্বামী হসপিটালে অ্যাডমিট, সেই মানুষটাকে নিয়েও তার একটা ভাইয়ের সাথে এই রকমের নোংরা কথা বলতে তোর একবারও বাধে না রে? একবারও বাধে না?
তুই কি দিয়ে তৈরি বলতো একটু? তুই কি দিয়ে, রক্ত মাংস দিয়ে তৈরি তো তুই? মানুষ তো অ্যাকচুয়ালি, নাকি সত্যিই তুই অমানুষ, যেই জন্য তোর মুখ দিয়ে এই ধরনের কথাগুলো বেরোয়? দেখো বন্ধুরা, ওখানে দীপদাস ভাই বললো যে কোনো একটা কাজের জন্য সে বেরিয়েছিল, আর যদি সে সেখানে গিয়ে সে করেও থাকে তাহলে মানে এই ভেবে নিতে হবে যে কি বলবো, দিদির সাথে কোনো কিছু নোংরা জিনিস করবে, সেই কারণে সে যদি সত্যিই সেরকম কিছু করতো সেটা আবার ভিডিও করে বলতো, সেটা আবার। আর দালাল, তুই বললি না যে সন্দীপদা নাকি বংশের মুখ উজ্জ্বল করছে? সত্যিই সন্দীপদার মতো ছেলে যেন প্রতিটা ঘরে ঘরে হয়। সে সত্যি বংশের মুখ উজ্জ্বল করছে কিসের জন্য বলতো? নিজের বয়স্ক বাবা মাকে ঠিক কঠিন পরিস্থিতিতেও কোন রকম খারাপ সিচুয়েশনের মধ্য দিয়ে যেতে দেয়নি, তাদেরকে সামলে রেখেছে। কিন্তু তুই দেখ তোর কমেন্ট সেকশনে তোর শ্বশুর মশাইয়ের স্টুডেন্টরা এসে কমেন্টস করতো যে যদি আমাদের মাস্টার মশাইকে নিয়ে একটাও বাজে কথা বলো তাহলে কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। দেখ একবার, তোরা শ্বশুর মশাই যে সমস্ত ছাত্রছাত্রীরা আছে তারা পর্যন্ত মানে তোকে ধিক্কার জানায়। তুই কতটা নর্দমার কিট একবার ভেবে দেখ। তোর মতো বউ যেন কারোর ঘরে না হয়। তুই আবার কিনা বলছিস সন্দীপদার মতো যেন ছেলে প্রতিটা ঘরে ঘরে, একদম ঠিক কথা বলেছিস, প্রতিটা ঘরে ঘরে হয় এইরকম ছেলে। তাহলে অন্তত বয়স্ক বাবা মারা মানে অনেকটা শান্তিতে লাস্ট বয়সটা কাটাতে পারবে। সন্দীপদাকে দেখে হয়তো অনেকে শেখা উচিত যে বাবা মার পাশে কিভাবে কঠিন পরিস্থিতিতেও দাঁড়াতে হয়। নচেত তোকে দেখা শেখা উচিত যে বাড়ির একটা মাত্র পুত্রবধূ নিচেতে থেকে শ্বশুরকে আর শাশুড়িকে রান্না করে খেতে হয়, শাশুড়িকে আর শ্বশুরকে লোকের সামনে প্রশ্নের মুখোমুখি হতে হয় যে তোমার বউ কি এমন করে গো, তার জন্য দিল্লি ছুটতে হচ্ছে, এই কোর্টে ছুটতে হচ্ছে, ওই কোর্টের ভিডিও দেখছি, এই উকিল ধরছে, এই লয়ার ধরছে। তুই এমন কি করিস যে যার জন্য তোকে এত উকিল, লয়ার, কোর্ট কাছারি এই সমস্ত কিছু করতে হয়? হ্যাঁ, সন্দীপদা তো কোর্টে গেছে, বউ পালিয়ে গেছে এবং বিনা দোষে তাকে ফাঁসিয়েছে, সেই জন্য কোর্টে যাচ্ছে। তোকে কি কারণে কোর্টে যেতে হয় বলতো? বিনা দোষে লোকের পেছনে লাগার জন্য। হ্যাঁ, এই কথাটা বললাম বলে অনেকেই আমাকে কমেন্টস করবে তুমিও তো করো না। তো করি, তো এমন কিছু করি না যার জন্য আমাকে কোর্টে পর্যন্ত পৌঁছাতে হয়। কিন্তু এই দালাল এমন কিছু করেছে যার জন্য তাকে প্রতি মুহূর্তে কোর্টে পৌঁছাতে হচ্ছে, এবং কোর্টে যাওয়ার জন্য যে ফিসটা সেটা কিন্তু একজন টিচারের বৌমা হয়ে হাত পেতে ওয়াইটির কাছ থেকে ভিক্ষা নিতে হচ্ছে যে আমাকে ভিক্ষা দাও। আমার শ্বশুর মশাই টিচার তো কি হয়েছেন তার সত্ত্বেও কিন্তু আমরা ভিক্ষা নেবো। তুই যদি কাউকে আজওয়ারা ড্যাশ বলতে পারিস, তার পুরো জাতটাকেই তুলে ভিখারি বলতে পারিস, তাহলে আমরা কেন তোর ফ্যামিলিকে নিয়ে কথা বলতে পারবো না? যথেষ্ট ভদ্র সন্দীপদা, যেই কারণে কিন্তু ভাইয়ের কর্তব্য পালন করছে। রিনা কনসা কর্তব্য পালন করছে রে, রিনা কনসা কর্তব্য পালন করছে। দিদা চলে গেল সারা জীবনের মতো, তাকে একবারও দেখতে যেতে পারলো না, অথচ দিদার কাজ সম্পূর্ণ হতে না হতেই ফিস্ট করতে আরম্ভ করে দিল। এটা নাকি রিনার দুঃখ, রিনার কষ্ট। তার মানে যেই মায়ের সন্তানের প্রতি কোনো কষ্ট দুঃখ হয় না, সেই মায়ের কি কোনো সেই মেয়ের কি কোনো দিক দিয়ে কোনো রকম কোনো কষ্ট হতে পারে? কালকে একজন একটা কমেন্টস করেছিল, কি বলবো সম্মানের ভাত অল্প খাওয়াও ভালো, অসম্মানের বেশি ভাত খাওয়ার থেকেও, এরকমই কিছু একটা কথা। তো সেটাই হচ্ছে সন্দীপদার। গ্রামের ছেলেরই হলেও কিন্তু সম্মান নিয়ে সে বেঁচে আছে যে তার বউ পালিয়ে গেছে, যার জন্য সে তাকে মিথ্যে জায়গায় ফাঁসিয়েছে এবং সেই জন্য সে কেস লড়ছে। কিন্তু এই রিনা কি করছে? অসম্মানের ভাত। এই যে দেখাচ্ছে এত বন্ডিং, এত এই সবাই কিন্তু পিঠপিছে এই একটা কথাই বলবে যে ও তো পরকিয়া করে ওর স্বামীকে ছেড়ে চলে এসছে, যার জন্য ওর কেস চলছে, এবং এখন ওয়াইটিতে এই সমস্ত কিছু বিক্রি করে টাকা ইনকাম করে বাবা মার মুখ বন্ধ করে রেখেছে। তো এই কথাটা একদম ঠিক কথা যে অসম্মানের বেশি ভাত খাওয়ার থেকেও সম্মানের অল্প ভাত খাওয়া কিন্তু খুব বেটার। আর যদি কেউ এই ভিডিওটা আমার দেখে থাকো, স্পেশাল দীপ ভাইকে জানিও যে তার জাতকে, তাকে আজওয়ারা, তার পুরো মায়ের গোষ্ঠীকে পুরো এই দালালা দিয়ে ষষ্ঠী পুজো করে দিয়েছে। পারলে স্পেশাল দীপ ভাই এর কোনো একটা রিপ্লাই দিক দেখি, তবেই জানবো স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে একটা বড় ব্লগারের স্ট্যান্ডার্ড। এই কন্ট্রোভার্সি ছোট লোক ক্রিয়েটার যে কিনা তার জাতকে, তার বাবা মার বংশ পরম্পরাকে অপমান করে, তাকে নিয়ে কিনা স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে, ধিক্কার জানাচ্ছি। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। ততক্ষণে তোমরা কিন্তু খুব ভালো থেকো। তো চলো, টাটা।